আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে এই তো ইয়ারবাডস, এটার মডেল হচ্ছে M10 QC। M10 QC এটা অনেক ওল্ড একটা ভার্সন। এটা এখনো যাদের বাজেট কম এখনো মার্কেটে আছে, যারা M10 এর মধ্যে কিনতে চাচ্ছেন, যে আমার বাজেট কম, আমি তো 1300-1400 টাকাতে কিনতে পারবো না, আমি 400-500 টাকার মধ্যে কিনতে চাই, তো 400-500 টাকার মধ্যে কিনলে এরকম পাবো কিনা, বা পেলেও কোয়ালিটি কেমন হবে। তো মূলত কিছুটা ধারণা দেওয়ার জন্য এটা নিয়ে আসা। এটা মূলত আমি অনেক আগে কিনছিলাম, প্রায় 8 থেকে 9 মাস আগেকার কথা। আরো এই যে এখনো কিন্তু চলতেছে, 8 থেকে 9 মাস আগেকার কথা। সবাই এটার দিকে তাকায় আছে, এটা তো ভাই এটারই কেবল, এটা চার্জ দেওয়ার জন্য। কথা শুনেন, ওইদিকে তাকানো যাবে না। তো এটা কিনছিলাম আমি 6 থেকে 8-9 মাস আগে, 8-9 মাস আগে। তো 8-9 মাস আগে আমি যখন এটা কিনেছি, তখন মোটামুটি এটাকেই সেরা মনে হয়েছে। তখনকার বাজারে এটাই ভালো মনে হয়েছে আমার কাছে, পরে এটা কেনা হয়েছিল। এটা তো কিনছি কার দেখা দেখি, আমার ছোট ভাইয়ের দেখা দেখি। ছোট ভাই একটা কিনছে, এখন ওর কানে দেখে আমার আর ভালো লাগতেছে না, ঠিক আছে, তো আমারও কিনতে হবে। তো শখের বশত আমিও কিনে ফেললাম। আমি আসলে একটু গ্যাজেট প্রেমিক, নতুন নতুন আপডেট কিছু আসলেই কিনতে মনে চায়। এই হচ্ছে আমার একটা বদ অভ্যাস। আপনার কার কার অভ্যাস আছে এরকম, যে গ্যাজেট দেখলেই কিনতে মনে চায়? একটু কমেন্টস করবেন। তো কথা না বাড়িয়ে এটা নিয়ে কথা বলা যাক। তো এটা খোলার পরে এখানে এই যে ডিসপ্লে, এটাতে কয় পার্সেন্ট চার্জ আছে আপনি সেটা দেখতে পারবেন। আবার এই পাশে ওই যে আমার কিন্তু একটা চার্জ হচ্ছে, এটা কিন্তু লাফাচ্ছে দেখাচ্ছে, লাফাচ্ছে দেখাচ্ছে। তো এটার কোয়ালিটি কেমন ছিল দেখছেন? এই যে দেখেন, চালাইতে চালাইতে উপরের যে তোলা ছিল এটা হারাই ফেলছি। আচ্ছা যাই হোক, তো এটা মোটামুটি কানের সাথে এই তো মোটামুটি আছে, ভালো ম্যাচিং করে। আপনি যখন এটাতে কিন্তু এটা লাগাই আমি সাইকেল টাইকেল চালাইছি, কিন্তু কান থেকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে আমার কাছে কেমন যেন একটু মোটা মোটা লাগে। এটা মোটা মোটা লাগারই কথা, এই যে এটা এই টাইপ যেগুলো আছে এটা মোটা মোটাই লাগে। আবার অনেকের যারা আমার মতো ছোট কান না, যাদের একটু কান বড় আছে, তাদের জন্য এটা পারফেক্ট, তাদের সাথে কানের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আশা করি। তো এটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর, যে কতটুকু চার্জ আছে এটা দেখতে পারবেন। দুই পাশে দুইটা আলাদা ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে ডিসপ্লেতে, যেটাতে কতটা কোন মানে রাইট সাইড লেফট সাইড কোনটা কতটুকু চার্জ হচ্ছে বা কোনটা কতটুকু চার্জ আছে সেটা আপনি এই ডিসপ্লে থেকে দেখতে পারবেন। তো এটা খুব ভালো একটা ফিচার, এটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। এরপরে এটার যে এই যে সাইডে যে RGB লাইট, এটাও যথেষ্ট ভালো। এটা টাচ সেন্সর কিনা আমার না, এটা মনে হয় টাচ না, আমার মনে নেই সঠিক, ঠিক আছে। এটা এই বক্স থেকে যখন আপনি খুলবেন তখন অটো আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে প্রথম অবস্থায় একবার কানেক্ট করতে হবে। প্রথম অবস্থায় যদি একবার কানেক্ট করেন, এরপরে বক্স থেকে যতবার খুলবেন ততবার ফোনের সাথে অটোমেটিকলি কানেক্ট হতে থাকবে। এবার বলা যাক এবার চার্জ ব্যাকআপ কেমন ছিল। এটার চার্জ মোটামুটি ফুল চার্জ হইলে 2.5 থেকে 3 ঘন্টা ব্যাকআপ পাওয়া সম্ভব, যদি ফোনের ভলিউম 10 থেকে 11-র মধ্যে রাখেন। 10 থেকে 12 বলা যেতে পারে এভারেজ। তো 10 থেকে 12-র ভিতরে যদি রাখেন, সেক্ষেত্রে এটা 2.5 থেকে 3 ঘন্টা লাগাতার ব্যাকআপ দিতে সক্ষম। তো এটা মোটামুটি প্লাস্টিক বডি, ওপরেরটা যদিও গ্লাস টাইপের দেখতে, কিন্তু আসলে গ্লাস না, এই ক্যাচ টাচ দাগ দুগ পরে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এটা প্লাস্টিক বডি, এটা মোটামুটি ভালো ওজন আছে, পড়া যায়, ভালো ওজন আছে। তবে বোঝা যায় যে মাল আছে ভিতরে কিছুটা।
তো যারা 500-600 টাকার মধ্যে, এখন মনে হয় একটু দাম কম আছে, তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন, চুজ করতে পারেন, কম বাজেটের মধ্যে, আশা করি খারাপ হবে না। এটার সাউন্ড কোয়ালিটি, বেস্টেজ, সাউন্ড টাউন্ড সবকিছু মোটামুটি পারফেক্ট ছিল বাজেট হিসাবে। গলার এটা হচ্ছে ইউএসবি টাইপ পোর্ট, এটা দিয়ে এটাকে চার্জ করা হয়। চার্জ হতে, ফুল চার্জ হতে সময় লেগেছে 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো তাড়াতাড়ি হয়েছে, বেশি সময় লাগে নাই। তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ নিয়ে নিয়েছে, এমনকি ওই ব্যাকআপ তো বললামই, এভারেজ 3 ঘন্টা। তবে এটার ভিতরে কত এমএএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা আমি জানি না, আমার আব্বাও জানে না, তো এটা সম্বন্ধে আমি বলতে চাচ্ছি না। আপনারা যখন দোকান থেকে বা অনলাইন থেকে কিনবেন তাদের সাথে একটু কথা বলে নেবেন যে এটার ভিতরে কত এমএএইচ এর ব্যাটারি আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। দয়া করে যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। ও হ্যাঁ, আমি একটু অসুস্থ, এই যে গলার ভিতরে এরকম করতেছে, খাস করে একটু দোয়া করবেন, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।